নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর কাঁচরাপাড়া হালি শহরের নিকটবর্তী মুরারিপুকুর গ্রামে প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী। 24 পরগনা জেলার ব্যারাকপুর বনগ্রামে তাঁদের আদি বাড়ি ছিল। পৌরোহিত্য ও কথকতা করতেন তার পিতা। দারিদ্র ও অভাব অনটনের মধ্যে তার বাল্য ও কৈশোর জীবন কাটে। 1914 খ্রিস্টাব্দে বনগ্রামের হাই স্কুল থেকে বিভূতিভূষণ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। 1916 খ্রিস্টাব্দে আইএ এবং 1918 খ্রিস্টাব্দে বিএ পাস করেন ডিস্টিংশন নিয়ে কলকাতার রিপন কলেজ থেকে। এমএ এবং ল ক্লাসে ভর্তি হলেন উচ্চতর শিক্ষা লাভের জন্য, কিন্তু চাকরি করতে বাধ্য হলেন আর্থিক অসচ্ছলতার জন্য। পড়াশোনার ইতি ঘটল তাঁর জীবনে। বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেন বিভূতিভূষণ। প্রথমে হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামের স্কুলে, এরপর সোনারপুর হরিনাভি স্কুলে, তারপর কলকাতার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে। এর মধ্যবর্তী সময়ে তিনি কেশরাম পোদ্দারের গোরক্ষিণী সভার প্রচারের কাজ করেন কিছুদিন। তারপর গৃহশিক্ষকতা করার সূত্রে খেলাচন্দ্রের একান্ত সচিব ও তারপর তহসিলদারের কাজ করেন ভাগলপুর জমিদারিতে। আবার তিনি ফিরে যান শিক্ষকতার চাকরিতে এবং গোপালনগর স্কুলে শিক্ষকতা করেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি গৌরী দেবীকে বিয়ে করেন 24 বছর বয়সে। অকস্মাৎ গৌরী দেবী মারা যান বিয়ের অল্পদিন পরে। তারপর কল্যাণী দেবীকে বিয়ে করেন গৌরী দেবীর মৃত্যুর 23 বছর পরে। এরপরেই বিভূতিভূষণ সাহিত্য চর্চায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। শৈশবকাল থেকেই বিভূতিভূষণকে মুগ্ধ করত পল্লী বাংলার অপরূপ সৌন্দর্য। এই সময় থেকেই তিনি প্রকৃতির বুকে লালিত লতা গুল্ম, পশু পাখি, ফুল ফল, প্রতিটি গাছ গাছালিকে নিবিড়ভাবে জানার ও চেনার সুযোগ পেয়েছেন। পরবর্তীকালে তার রচনায় প্রভাব বিস্তার করেছে প্রকৃতিকে চেনার বিচিত্র অভিজ্ঞতা। 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিত গল্প প্রথম প্রকাশিত হয়। 1929 খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়। বিভূতিভূষণকে শক্তিশালী কথা সাহিত্যিক হিসাবে সাহিত্য জগতে প্রতিষ্ঠিত করে দেয় পথের পাঁচালী উপন্যাস। এরপর তিনি রচনা করেন ছোট গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও বহু ভ্রমণ কাহিনী। তাঁর রচনায় দরদের সঙ্গে চিত্রিত হয়েছে বাংলার পল্লী প্রকৃতির গ্রাম্য জীবনের দুঃখ, দারিদ্র, প্রেম, ভালোবাসা ও স্বপ্ন আশার কথা। তাঁর রচনায় শুধু পল্লী প্রকৃতি নয়, অরণ্যের রহস্যময়তা, প্রাণোচ্ছল সজীবতা ও বৈচিত্র্য ধরা পড়েছে গভীর দৃষ্টিময়তার নিরিখে। বিভূতিভূষণের বিখ্যাত আরণ্যক উপন্যাসে বিধৃত হয়েছে অরণ্য প্রকৃতির লীলায়িত রূপ। এই অরণ্য প্রকৃতিকে তিনি দেখেছেন একজন ভাবুক কবির দৃষ্টিতে। তার সাহিত্য সৃষ্টিতে প্রাণবন্ত করে তুলেছে ভারতীয় অধ্যাত্মবোধ এবং তার সীমাহীন অতল স্পর্শ। তাতে ব্যক্তিজীবনে প্রভাব থাকতে পারে, কিন্তু প্রতিটি রচনায় সঞ্জীবনী রসে জারিত হয়েছে। গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, দিনলিপি সব মিলিয়ে তিনি প্রায় 50টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে পথের পাঁচালী ও অপরাজিত উপন্যাস তার 21 বছরের সাহিত্য চর্চার শ্রেষ্ঠতম কীর্তি বলে ধরে নেওয়া যায়। বিভূতিভূষণ কিশোরদের জন্য রচনা করেছেন মরণের ডঙ্কা বাজে, বনে পাহাড়ে, চাঁদের পাহাড়, হীরামানিক জলে প্রভৃতি। আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, বিপিনের সংসার, যাত্রাবদল, মৌরি ফুল, দৃষ্টিপ্রদীপ, দেবযান প্রভৃতি গ্রন্থগুলি বিভূতিভূষণের উল্লেখযোগ্য রচনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা পথের পাঁচালী ফরাসি ও ইংরাজি ভাষায় অনুবাদ করা হয়েছে। ইছামতি উপন্যাসের জন্য লেখককে
রবীন্দ্র পুরস্কারের জন্য মনোনীত করা হয় তার মৃত্যুর পরে। এই প্রথিতযশা লেখকের লোকান্তর ঘটে বিহার রাজ্যের ঘাটশিলায় 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর।